নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গা ডিজাইনের নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ব্লেন্ডারের ওপর বেসিক লেভেলের একটা টিউটোরিয়াল, যেখানে ডিফারেন্ট মেথডে কিছু মডেল ক্রিয়েট করে আমি একটা সিম্পল কম্পোজিশন বানাবো। সাথে থাকবে কিছু শর্টকাটস আর টিপস। তাহলে শুরু করছি আজকের এপিসোড। তো আগে আমি ব্লেন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। তার জন্য যেতে হবে blender.org। এখানে ডাউনলোড সেকশনে গিয়ে লেটেস্ট ভার্সনটাই এখানে শো করবে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিও। তো ফার্স্ট টাইম ব্লেন্ডার ওপেন করলাম। তো কিছু অপশান থাকে, সিলেকশনের জন্য আমি লেফট ক্লিক ইউজ করি, আর শর্টকাট ব্লেন্ডারটাই আমি কন্টিনিউ করি। এখানে ইন্ডাস্ট্রি কম্প্যাটিবল বলতে মায়া সেটিংস কিছুটা বা শর্টকাটসগুলো এখানে ইউটিলাইজ হয়, বাট আমি প্রেফার করি ব্লেন্ডারের শর্টকাটসগুলোকে নিয়েই কন্টিনিউ করতে। আর থিম আমার ব্লেন্ডার ডার্ক থিমটাই বেশি পছন্দ। নেক্সট আই উইল গো উইথ দ্য জেনারেল অপশান। তো এই হচ্ছে আমার ব্লেন্ডারের ফার্স্ট ইন্টারফেস। এরকম দেখতে লাগে। এখানে একটা কিউব দিয়ে রাখে, সাথে একটা ক্যামেরা আর একটা লাইট থাকে। এটা হচ্ছে গ্রিড। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, লাইক ট্যাব রয়েছে, লাইক লেআউট ট্যাব, মডেল ট্যাব, স্কাল্পটিং ট্যাব, ইউভি এডিটিং, টেক্সচার পেইন্ট, অ্যানিমেশন, শেডিং, এটসেট্রা এটসেট্রা। তো আমি আপাতত লেআউট দিয়ে কাজ করি। দেন আমি একটা প্লেন নিয়ে নিই। তার আগে বলে রাখি, ভিউবোর্ডকে রোটেট করার জন্য ব্লেন্ডারের শর্টকাট হচ্ছে মিডল ক্লিক। প্যান করার জন্য বা মুভ করার জন্য শর্টকাট হচ্ছে শিফট মিডল ক্লিক। যে কোনো অর্থোগ্রাফিক ভিউতে যাওয়ার জন্য বা ফ্ল্যাট ভিউতে যাওয়ার জন্য অল্ট মিডল ক্লিক। আদারওয়াইজ নাম প্যাডে মানে কিবোর্ডের ডান দিকের নাম্বার প্যাডের 1 প্রেস করলে আসে ফ্রন্ট ভিউ, 7 প্রেস করলে আসে টপ ভিউ, 9 প্রেস করলে আসে বটম ভিউ, আর 3 প্রেস করলে আসে রাইট ভিউ। আর এছাড়াও 0 প্রেস করে যেই অ্যাক্টিভ ক্যামেরা থাকে সেই ক্যামেরা ভিউতে আমি যেতে পারি। তো ক্যামেরা ভিউ থেকে ফেরার জন্য সেম মিডল ক্লিক করে আমি রোটেট করি, তাহলে ক্যামেরা ভিউ থেকে বেরিয়ে আসি। মায়াতে যেরকম স্পেস বার প্রেস করলে 4 প্যানেল ভিউ পাওয়া যায়, ব্লেন্ডারের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল অল্ট কিউ করলে 4 প্যানেল একটা ভিউ পাওয়া যায়। শুরু করা যাক আমার ফার্স্ট টাস্ক। সবার ফার্স্টে আমি একটা প্লেন নিয়ে নেব। কিছু ক্রিয়েট করার জন্য শর্টকাট হচ্ছে শিফট এ। সেক্ষেত্রে একটা অ্যাড মেনু চলে আসে, বা আমি এখান থেকে অ্যাড মেনু পেয়ে যেতে পারি। এখান থেকে মেশ নেব প্লেন। তো এটাকে স্কেল করার জন্য আমার শর্টকাট হচ্ছে এস প্রেস করলে আমি ফ্রিলি এরকমভাবে স্কেল করতে পারবো। আমি যদি চাই এটা এক্স অ্যাক্সিসে স্কেল করতে, সেক্ষেত্রে এক্স প্রেস করব, জেড প্রেস করব, তো জেড অ্যাক্সিসে স্কেল হবে। এক্ষেত্রে জেড অ্যাক্সিস হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ফ্রন্ট আর ব্যাক। তো আমি ওভারঅল একটা স্কেল চাই, এস প্রেস করে আমি স্কেল করতে পারবো। এছাড়াও এইখানে ক্লিক করে আমি একটা ম্যানিপুলেটর সমেত আমি পেয়ে যাবো একটা স্কেল অপশন। মায়াতে একটা অ্যাট্রিবিউট এডিটার থাকে ডান দিকে। আমি এখানে অ্যাট্রিবিউট এডিটারের জন্য এন প্রেস করলেই আমার অ্যাট্রিবিউট এডিটারটা ডান দিকে খুলে যাবে, যেখান থেকে যে কোনো অবজেক্টের আমি পজিশন, রোটেশন আর স্কেল চেঞ্জ করতে পারি। আর এটা বলে রাখি, যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য তার শর্টকাট হচ্ছে জি। এক্স অ্যাক্সিসে মুভ করতে চাইলে এক্স, জেড অ্যাক্সিসে মুভ করতে চাইলে জেড, আর ওয়াই অ্যাক্সিসে মুভ করতে চাইলে ওয়াই। এই ছিল মুভ টুল। আমি যদি টুল বক্সে যাই তাহলে এটা হচ্ছে মুভ টুল, আর রোটেশনের জন্য ইউজ করতে হবে। আর সিমিলারলি এখানেও বিভিন্ন অ্যাক্সিসের জন্য আমি সেই বাটন প্রেস করলেই অ্যাক্সিসে মুভ করবে, আর তার টুল বক্সের বাটন হচ্ছে এইটা। তো এই ছিল কিছু শর্টকাটস। দেন একটা সিলিন্ডার ক্রিয়েট করব। সিলিন্ডার, এটাকে আমি স্কেল করব। তো আমি এখন কাজ করছি হচ্ছে অবজেক্ট মোড ইন্টারফেসে। এটাকে এডিট করার জন্য, কোনো রকম বা মডিফিকেশন করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে এডিট মোডে। তো তার জন্য আমি যাবো এই অপশান, ড্রপ ডাউনে গিয়ে এডিট মোড। এখানে এডিট মোড ছাড়াও আছে স্কাল্প মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট আর টেক্সচার পেইন্ট মোড। তো এই মুহূর্তে আমি অবজেক্ট মোড আর এডিট মোডে কাজ করব। তো অবজেক্ট আর এডিট মোডে সুইচ করার জন্য শর্টকাট হচ্ছে ট্যাব প্রেস করে আমি অবজেক্ট আর এডিট মোডে সুইচ করতে পারি। তো আমি এডিট মোডে আসলাম, এসে আমি সিলেক্ট করব ফেস সিলেক্ট করার জন্য আমাকে এই বাটনে ক্লিক করব। এখানে 3টে বাটন আছে, একটা হচ্ছে ভার্টেক্স, এজ আর ফেস। এই বাটনে ক্লিক করলে ভার্টেক্স সিলেক্ট হবে, এই বাটনে ক্লিক করলে এজ সিলেক্ট হবে, আর এই বাটনে ক্লিক করলে ফেস সিলেক্ট করা যাবে। আপার ফেসটা ডিলিট করব, ডিলিট ফেস। দেন আমি এখানে কিছু এজ অ্যাড করব, এজ লুপ অ্যাড করব। তার জন্য আমাকে এজ সিলেক্ট করতে হবে,
আমি ড্র্যাগ করে সিলেক্ট করেছিলাম, তাতে আমার সবকটা এজ সিলেক্ট হয়নি। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, যেতে হবে এক্স-রে ভিউতে, দেন ড্র্যাগ করব, সেক্ষেত্রে আমার সবকটা এজ সিলেক্ট হয়ে গেছে। দেন রাইট ক্লিক, লুপ কাট অ্যান্ড স্লাইড অর কন্ট্রোল আর ক্লিক, দেন পজিশন করে নিয়ে বাইরে একটা ক্লিক করতে হবে। এখানে আমার একটা অপশান বক্স অ্যাক্টিভ হয়ে যাবে, যে অপশান বক্সে গিয়ে আমি নাম্বার অফ কার্ডস অ্যাড বাড়াতে পারি বা এজের সংখ্যা বাড়াতে পারি। এই সংখ্যা মোটামুটি 7 করে নিলাম। দেন আমি সিলেক্ট করব সমস্ত ফেস, দেন এক্সট্রুড করার জন্য রাইট ক্লিক, এক্সট্রুড ফেসেস অর প্রেস ই, এক্সট্রুড করে স্কেল, ব্যাক টু অবজেক্ট মোড, তো আমার কাছে একটা বেসিক শেপ রেডি। এডিট মোড, সাইড ভিউ, সিলেক্ট ভার্টেক্স, then scale it. তোমার বটলের মডিফিকেশন রেডি। ব্যাক টু অবজেক্ট মোড, বাট এখন আমার বটলটা একটু শার্প লাগছে, তো এটাকে একটু স্মুথ করতে হবে, যার জন্য আমি যাব হচ্ছে মডিফায়ার প্রপার্টিস। সবার আগে যাই ওয়ান প্যানেল ভিউ, দেন যাব মডিফায়ার প্রপার্টিস, এখানে গিয়ে আমি অ্যাড করব মডিফায়ার। এই মডিফায়ার অপশনটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা টুল। এখানে আমি অ্যাড করব সাবডিভিশন সারফেস, যার শর্টকাট হচ্ছে Ctrl+2, select the object, then Ctrl+2, মোটামুটি লেভেল রাখলাম 5। মুখের কাজটা বড্ড পাতলা হয়ে গেছে, তো তার জন্য আমি আবার এডিট মোডে যাব, সাবডিভিশন ডিলিট করলাম, এডিট মোডে গিয়ে আমি এর ফেস সিলেক্ট করব। তো একসাথে অনেকগুলো ফেস সিলেক্ট করার জন্য বা পাশাপাশি অনেকগুলো ফেস সিলেক্ট করার জন্য ফেস অপশানে গিয়ে অল্ট ক্লিক করলে পাশাপাশি সমস্ত ফেসগুলো সিলেক্ট হয়ে যায়। দেন আমি এটাকে স্কেল করব, স্কেল ইট আপ, দেন আমি এই আপার পোর্শনের সমস্ত ফেস সিলেক্ট করব। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যেই এজ বা ফেসের যেই এজ বরাবর আমি সিলেক্ট করব বা অল্ট প্রেস করে সিলেক্ট করব, সেই দিকে তার লাগোয়া সমস্ত ফেসই সিলেক্ট করে। যেমন আমি যদি এই এজ বরাবর বা এই ফেসের কাছাকাছি আমি অল্ট প্রেস করে সিলেক্ট করি, সেক্ষেত্রে সিলেকশনটা হবে ভার্টিক্যালি। তো আমি চাই এই টপের সমস্ত ফেস একসাথে সিলেক্ট হোক বা পাশাপাশি সমস্ত ফেস সিলেক্ট হোক, তার জন্য আমি এই দিক বরাবর অল্ট প্রেস করে এই এজের কাছাকাছি ক্লিক করব, তাতে আমার চারপাশে সিলেক্ট হয়ে যাবে। দেন সিমিলারলি ই, এক্সট্রুড, ব্যাক টু অবজেক্ট মোড। এবার স্মুথ করে দেখি কীরকম আউটপুট আসে। তার আগে আমি এখানে এজ অ্যাড করব, যাতে এই পোর্শনটা একটু প্রপার আসে। এবার এখানে সাবডিভিশন আমি অ্যাড করব, লেভেল দেব 3। তো আমার বোতল রেডি। কিন্তু আমাকে এখানে ঢাকনা অ্যাড করতে হবে। মডিফায়ার একটা ভালো জিনিস হচ্ছে, আমি বেস অবজেক্ট বা বেস মেশটাকে কোনো রকমভাবে হ্যাম্পার না করে তার উপরে কিছু মডিফায়ার অ্যাড করে। মানে আমি এখন চাইছি এখানে একটা এজ অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমি যদি এই সমস্ত অপশান অফ করে দিই, লাইক রিয়েল টাইম ভিউ, রেন্ডার ভিউ অফ করে দিই, তো সেক্ষেত্রে আমি বেস মডেলটা পাবো। তো এই বেস মডেলে গিয়ে আমি এখানে যা কিছু অ্যাড করতে পারি, লাইক আমি এখন একটা এজ অ্যাড করবো এখানে,
এবার আমি আমার মডিফায়ারটা অন করে দেবো। দেন এই বটলে আমি একটা ঢাকনা বানিয়ে নেব। তো আমার বটলের ঢাকনাও রেডি। এই দুটো অবজেক্টকে আমি এখন একটা কালেকশানে অ্যাড করব। তার জন্য বটল আর ঢাকনাটাকে সিলেক্ট করে প্রেস এম, নিউ কালেকশন, নাম দেব বটল। এটা একটা লেয়ারের মতন, আমি এখান থেকে ওকে ভিজিবল অর ইনভিজিবল করতে পারি, রেন্ডারের জন্য ভিজিবল অর ইনভিজিবল করতে পারি। এরপর আমি একটা অন্য মেথডে বানাবো ফ্লাওয়ার ভাস। আপাতত বটলটাকে হাইড করি। ফার্স্টে আমি নেব একটা পাথ কার্ভ, শিফট এ, কার্ভ পাথ, পজিশনে নিয়ে আসি, স্কেল আপ, দেন আমি একটা সার্কেল নেব। দেন আমি এটাকে বিভেল অ্যাড করব। তো বিভেল অ্যাড করার জন্য ফার্স্ট বানানো যে আমি কার্ভে ক্লিক করব, দেন ডেটা প্রপার্টিস, জিওমেট্রি, এখানে বিভেল অপশানে গিয়ে ক্লিক করব অবজেক্ট। এখানে একটা পিকার অপশান থাকবে, পিকারে ক্লিক করে যেই অবজেক্টটাকে টার্গেট করে আমি এই বিভেলটা করতে চাই সেটাতে ক্লিক করব। ফিল ক্যাপের অপশানটাকে অন করে রাখবো যাতে দুটো এন্ড ক্লোজ থাকে। এইভাবে বিভেল করার মজা হলো, আমি যদি এখন এই কার্ভকে বা সার্কেলকে আমি এডিট করি, এর থিকনেসের ক্ষেত্রে সেটা চেঞ্জেস আসবে। লাইক গো টু এডিট মোড, সিলেক্ট দ্য ভার্টেক্স, সার্কেলের ভার্টেক্সে ক্লিক করে আমি যদি এটাকে চেঞ্জ করি সেক্ষেত্রে এর শেপেও চেঞ্জেস আসবে। কিন্তু এই মুহূর্তে আমার এর থিকনেসে কোনো রকম চেঞ্জেসের দরকার নেই, এর শেপটাকে মডিফাই করতে হবে। তার জন্য সবার আগে আমি এটাকে একটা পজিশন করে নিই। দেন এডিট মোড, এখানে আমার ফার্স্টে বানানো যে কার্ভটা ছিল সেখানে ভার্টেক্সে আমি যদি এডিট করি সেক্ষেত্রে এই অবজেক্টে এডিট হবে। যেমন আমি যদি ভার্টেক্সে মুভ করি, দেখতে পাচ্ছ এটাকে আমি এডিট করতে পারবো। কিন্তু স্কেল করার জন্য আমি যদি এস প্রেস করে স্কেল করি সেক্ষেত্রে এটা কোনো রকম চেঞ্জেস আসবে না। তার জন্য আমাকে করতে হবে অল্ট এস, দেন আমি যদি স্কেল করি এখানে ইনফ্লুয়েন্সে চেঞ্জ হবে। সিমিলারলি আমি যদি এখানে রোটেশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে ভার্টেক্স সিলেক্ট করে আর প্রেস করলে এখানে কোনো রকম রোটেশন হবে না। তার জন্য আমার ক্লিক করতে হবে কন্ট্রোল টি, দেন আমি যদি এখানে রোটেট করি সেক্ষেত্রে রোটেশন ইমপ্লিমেন্ট হবে। বাট এক্ষেত্রে আমার রোটেশনের কোনো প্রয়োজন নেই। এখন যদি আমি এই সার্কেলটাকে ডিলিট করে দিই আমার এই অবজেক্টটাও ডিলিট হয়ে যাবে, কারণ এটা এখনও একটা নার্ভ কার্ভ। তো এটাকে নার্ভ কার্ভ থেকে আমাকে মেশে কনভার্ট করতে হবে, যার জন্য রাইট ক্লিক, কনভার্ট টু মেশ। এবার যদি আমি এই সার্কেলটাকে ডিলিট করে দিই সেক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস আসছে না। এখনও আমার এখানে কিছু মডিফিকেশনের দরকার, যেমন এর আপার পোর্শনে এই ক্যাপটা, এটাকে আমার প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেবো। তার জন্য যাবো হচ্ছে এডিট মোডে, এই ছিল দুটো মেথড যেটা থেকে আমি একটা অবজেক্টকে এডিট করতে পারি। তো আমি এখন এই দুটো অবজেক্ট যেটা কম্পোজিশন সেট করব। আমার এক্সিস্টিং ক্যামেরা, তো আমি চাইছি যে আমার দুটো প্যানেল থাকুক, একদিকে ক্যামেরা প্যানেল, ক্যামেরা ভিউ, আর একদিকে পার্সপেক্টিভ ভিউ। তার জন্য যাব ভিউ, এরিয়া, ভার্টিক্যালি স্প্লিট, দেন এই ভিউতে প্রেস করবো 0, যদি ক্যামেরা ভিউতে চলে যায় দেন ক্যামেরাটাকে আমি সেট করব।
ক্যামেরার ফোকাল লেন্থ 55, ডাইনামিক ফিল আসবে, তোমার কম্পোজিশন মোটামুটি রেডি। এরপর আমি এখানে অ্যাড করব ভিউপোর্ট শেডিং। বটলে আমি একটা ব্লু কালারের শেড অ্যাড করব, যেটা কিনা শুধুমাত্র ভিউপোর্টে দেখার জন্য। তার জন্য যাব হচ্ছে মেটেরিয়াল প্রপার্টিজ, নিউ, চলে যাবে একদম নিচে, ভিউপোর্ট ডিসপ্লে, কালার দেবো ব্লু, এই 2 প্যানেল ভিউটাকে অফ করার জন্য সিমিলারলি আমি যাব ভিউ, এরিয়া, ক্লোজ এরিয়া। আমি যদি এখন রেন্ডার ভিউতে যাই, সেক্ষেত্রে আমি এরকম একটা আউটপুট দেখতে পাবো, যেখানে ভিউপোর্টের টেক্সচারগুলো শো করবে না, বেসিক একটা লাইট আউটপুট দেখতে পাবো। নেক্সট দিন আমি দেখাবো এই অবজেক্টের টেক্সচার অ্যাড করে আরও কিছু মডিফিকেশন করে, যাতে এই কম্পোজিশনটাকে আরও সুন্দর দেখায়। তো এই ছিল আজকের এপিসোড। কমেন্টে জানাও কেমন লাগলো। নেক্সট এপিসোডে আমি দেখাবো এই কম্পোজিশনটায় কীভাবে শেডস আর লাইট অ্যাড করা যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না দ্য বং আর্টিসান। টাটা।